हाते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने गौरगाथा धनुराय नगर ग्राम तारिणे। যশোদে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আমি আমি আমার লালাকে খুঁজছি গো। লালাকে খুঁজছিস? দেখো কাণ্ড, লালা তো কোন সকালে উঠে গেছে, আর তুই এখানে দাঁড়িয়ে লালাকে খুঁজছিস? কোন সকালে? কি বলছো গো দিদি? এই তো বললো নুনি দিদি। ও মা, সে তো অনেকক্ষণ আগের কথা। চল চল, ঘরে চল। দিদি, ও দিদি, লালা কি পেট ভরে ননি খেয়েছিল? কি যে বলিস, তুই খাইয়েছিস আর লালার পেট ভরবে না? যশোদে, এই যে যশোদে, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? আচ্ছা বলো তো, লালা এখন কত দূরে গিয়েছে? সে তো অনেক দূরে। কেন, তুমি কি করবে? আচ্ছা তুমি বলো তো, আমি কি ওর সঙ্গে খাবার দিয়েছিলাম? হ্যাঁ, আমরা দুজনেই মিলে তো লালাদের সর, ননি, জল সব দিয়ে দিয়েছি। দিদি, লালা কি ঠিক মতো খেয়েছিল? আচ্ছা, তোর আজ কি হয়েছে বলতো যশোদে? সকাল থেকে দেখছি আনমনা হয়ে আছিস, গোপালকে ভালোভাবে সাজাতেও পারিসনি। সাজাতে পারিনি? না, তুই তো প্রথমেই হাতের বাজুবন্ধ পায়ে আর পায়ের নুপুর হাতে দিয়েছিলি। এসব কি বলছো তুমি রোহিণী? হ্যাঁ, শুধু তাই নয়, তারপর যখন গলায় হার পরাবে, যে দেখি সেটা কোমরে লাগিয়ে দিচ্ছে, আর কোমরের ছড়ি গলায়। তারপর বাঁশি যখন হাতে দেবে, তখন লবণের বাটি হাতে দিয়ে দিয়েছে। এ কি বলছো গো দিদি? হ্যাঁ, গোঠে যাবার সময় রোজই তো তোর একই অবস্থা হয়। চলো চলো যশোদে, অনেক বেলা হয়ে গেছে, ঘরে চলো। আচ্ছা শোনো, আমার লালার যদি খিদে পায়, তখন তখন কি করবে? আরে, রোজ যেমন করে খায় তেমনি করে খাবে। চলো না গো, আমরা সবাই মিলে ওকে দেখে আসি। কি বলছিস যশোদে? ব্রজে তো কত বন, ভান্ডির বন, তাল বন, নিধু বন, কুমুদ বন, আরো কত আছে। কোথায় গেছে কে জানে? আমার আমার মনটা আজ কিরকম করছে গো দিদি। খিদে পেলে লালা যদি ঘুমিয়ে যায়, আর ওর সখারা যদি ভুলে ওকে ফেলে আসে। কি যে বলিস যশোদে, ওর দাদা আছে সঙ্গে। লালার ঘুম পেলে ওকে কোলে নিয়ে ঘুম পাড়ায়, খিদে পেলে আগে ওকে খাইয়ে তারপর সবাই মিলে খায়। চলো চলো যশোদে, ঘরে চলো। আমাদের শত শত দাস দাসী, নবলক্ষ ধেনু আছে, সবার কথা তো ভাবতে হবে।
আজ তোমার লালা গঠে গেছে, তার জন্য তুমি এত চিন্তা করছো। আর যখন সে দেশান্তরী হবে তখন? লালা দেশান্তরী হবে কেন? কেন আবার? ওকে বিদ্যা শিক্ষার জন্য গুরুকুলে পাঠাবে না? এটাই তো নিয়ম গো যশোদে। না, আমি কোনো নিয়ম মানি না। আমার লালার কিসের অভাব? আচ্ছা আচ্ছা, এখন ঘরে চলো। কাল থেকে আমি আর ওকে গোঠেও পাঠাবো না। কি বলিস? গোঠেও পাঠাবি না? চলো চলো যশোদে, ঘরে চলো। ছেলে মানুষই করবো না, ও রাজার ছেলে। রাজকার্য করতে হলে গুরুকুলে তো যেতে হয়। না, আমার প্রাণ থাকতে কোথাও যেতে দেব না। আচ্ছা আচ্ছা, এখন চলো, ঘরে চলো। নন্দের আনন্দ ভরে সখাগুলো সঙ্গে করে বংশী বাজাইয়া বলে যায় রে। নন্দের আনন্দ ভরে সখাগুলো সঙ্গে করে বংশী বাজাইয়া বলে যায় রে। বলে যায়, বলে যায়, বলে যায় রে। নন্দের আনন্দ ভরে সখাগুলো সঙ্গে করে বংশী বাজাইয়া বলে যায় রে। গোষ্ঠী চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি। গোষ্ঠী চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি। শ্রীরামের মুরলীর রসাল রে। নন্দের আনন্দ ভরে সখাগুলো সঙ্গে করে বংশী বাজাইয়া বলে যায় রে। এই সুবল, গাভীগুলোকে ওইদিকে ছেড়ে দে। যা। এই যা 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 যা। যা যা যা। যা। বাহ, কি সুন্দর! দেখ সুবল, কি সুন্দর ময়ূর নাচছে। আজ আমরা এই মাঠেই খেলবো। বলটা এদিকে দে দে দে। নে নে নে, ধর ধর ধর। নে কানহা, ধর 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 ধর। কি রে কানহা, ধরতে পারলি না? আজ বোধহয় কানহা ননি মাখন ঠিক মতো খায়নি। শোন সুবল, কানহা মাখন খেয়েছে, কিন্তু চুরি করে খায়নি তো, তার জন্যই খেলতে পারছে না। সুবল, এই বনটা আমার ভালো লাগছে না রে। চল না, অন্য বনে যাই। কি বলিস কানহা? কি সুন্দর বন। না, আমি এখানে খেলবো না। কানহা, আজ তোর কি হয়েছে? খিদে পেয়েছে? না। তাহলে মার কথা মনে পড়েছে? না। তাহলে অন্য বনে গেলে খেলবি? হ্যাঁ হ্যাঁ, খেলবো। তাহলে তোরা সবাই চল, গোপালকে নিয়ে অন্য বনে যাই। বিশাখা, বাঁশি শুনতে পাচ্ছিস? বাঁশি শুনেই তো বেরিয়ে এলাম। এই মাত্র রান্না বসিয়েছি, বাঁশি শুনে পাগল হয়ে বেরিয়ে এসেছি। কি রে, তোরাও এসেছিস? হ্যাঁ গো, বাঁশি শুনে কি আর ঘরে থাকা যায়? সব কাজকর্ম ফেলে চলে এসেছি। এই, তোরা রাইকে দেখেছিস? না, ওকে তো দেখা যাচ্ছে না। তাহলে নিশ্চয়ই ওর শাশুড়ি আর ননদ ওকে আটকে রেখেছে। চল তাহলে আমরা রাইয়ের ঘরে যাই। রাধে, এই রাধে। হে কি,
তোরা? কি রে, তুই যাবি না? কোথায়? কেন রে, বাঁশি শুনতে পাচ্ছিস না? কি করব, শাশুড়ি যে ঘরে। তাহলে কি হলো, আমরা তো বাঁশি শুনে সবকিছু ফেলে চলে এসেছি। এই তুই বল, জলের ঘাটে যাবি? না রে বিশাখা, আমি কি করব বুঝতে পারছি না রে। কালও আমার শাশুড়ি আমায় অনেক কটু কথা বলেছে রে। সখীরা, এক কাজ কর, তোরা চলে যা। যদি এসে তোদের দেখে তাহলে আজ আর উপায় থাকবে না। তোদেরকে তো গালাগালি করবে আর আমাকেও ঘর ছাড়া করবে। এখন কি হবে ললিতা? দাঁড়া, আমায় একটু ভাবতে দে। হ্যাঁ, আমি সুচতুর ললিতা। আমি পারি না এমন কোনো কাজই নেই। বিশাখা, তুই এক কাজ কর, তুই জটিলা মাকে নিয়ে আয়। কি বলছিস ললিতা? এই যে সর্বনাশ হয়ে যাবে। আরে তুই ভাবিস না রাধে, প্রাণনাথের বাঁশি শুনে ওর কাছে যাব। এই সংসারে এমন কে আছে রে আমাদেরকে আটকায়? ললিতা, তুই আমার শাশুড়িকে চিনিস না রে, ও আমাকে কিছুতেই যেতে দেবে না। আরে দেখ না, আমি এমন ছলনা করব যে তোর শাশুড়ি তোকে আমাদের সঙ্গে যেতে দেবে। কি করবি তুই ললিতা? দেখ না আমি কি করি। ওই দেখ, বিশাখা তোর শাশুড়িকে নিয়ে আসছে। আচ্ছা রাধে, তুই এক কাজ কর, তুই ঘরের ভেতরে যা। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু দেখিস উল্টো পাল্টা কিছু করিস না। কি রে ললিতা, তুই নাকি আমায় ডেকেছিস? হ্যাঁ গো জটিলা মা, তা তুমি ভালো আছো তো? না রে, আমার পোড়া কপালে কি হার শান্তি আছে রে? কেন গো জটিলা মা, তোমার আবার কি হয়েছে? মেয়েটার বিয়ে দিতে পারছি না, আর এই যে একটা লক্ষ্মী ছাড়াকে ঘরে এনেছি, যার জন্যে আমার ছেলেটাও শান্তি পাচ্ছে না। হ্যাঁ গো, তাই তো দেখছি। কদিন থেকে তোমরা মথুরার হাটেও যাও না, শুনেছি তোমাদের অনেক করও বাকি আছে। হ্যাঁ রে ললিতা, তুই আমায় একটা উপায় বলে দে না মা। তার জন্যেই তো আমি এসছি গো। এক গায়ে থাকি, তোমার ভালো হলে তো আমারও ভালো। বল না ললিতা, তাহলে কি হবে? তুমি একদম চিন্তা করো না জটিলা মা। আজ আমরা মথুরার হাটে যাচ্ছি দই দুধ নিয়ে। তোমাদের কেউ একজন আমাদের সঙ্গে চলো। আমাদের আমাদের কে যাবে গো? ও মা, এ কি কথা গো? কেউ একজন তো যেতেই হবে। তাহলে এক কাজ কর, আমার মেয়ে কুটিলাকে তোরা নিয়ে যা। এই সেরেছে রে, এবার আমি কি করি? হে নারায়ণ, রক্ষা করো। এই কুটিলাকে দিয়ে আমরা কি করব? এই ললিতা, তুই কি বিড়বিড় করছিস? না না, মানে আমি ভাবছিলাম এত দূরের পথ তো, তোমার মেয়ের এত দূর হেঁটে যদি কষ্ট হয়। তুই ঠিক বলেছিস ললিতা, আমার আদুরের মেয়ে দই দুধ মাথায় নিয়ে এত দূরে হেঁটে যেতে পারবে না। তাছাড়া ব্রজের পথের পাথর বাড়িতে লেগে পা কেটেও যেতে পারে। না না বাবা, আমার লক্ষ্মী মেয়েকে আমি পাঠাতে পারবো না। তোরা এক কাজ কর। কি গো জটিলা মা? তোরা বরং আমার ঘরে যে হতচ্ছাড়া বউটা আছে ওকে নিয়ে যা। ঘরে বসে বসে কেবল আড়ি কড়ি গিলবে, মাথায় দধি ভাণ্ড নিয়ে যখন হেঁটে হেঁটে যাবে তখন টের পাবে। ঠিক আছে, তাহলে আর কি করব, ওকেই দিয়ে দাও। আহারে লক্ষ্মী মেয়ে, কি ভাগ্যে রে তোর শাশুড়ি এমন বউ পেয়েছে।
যে ঘরে বাইরে সব কাজ করছে। যা বিশাখা, ওকে ডেকে নিয়ে আয়, আমি এক্ষুনি যাচ্ছি। ললিতা, কি গো জটিলা মা, আমায় কিছু বলবে? বলতে তো আমার লজ্জা হচ্ছে, তবুও বলছি। না না, আমার কাছে লজ্জা কি গো, বলো বলো কি বলতে চাও। শোন, আমার বউটার স্বভাব চরিত্র ভালো নয় রে, তার জন্যে আমার ঘরে তো অশান্তি। এর জন্য বলছি, ওকে একটু চোখে চোখে রাখিস। ও মা, এ কি কথা গো? তা তুমি কোনো চিন্তা করো না, আমার উপর সব ছেড়ে দাও। তোর উপর আমার বিশ্বাস আছে রে মা, তার জন্যই তো তোর সঙ্গে দিচ্ছি। তবু তবু কি গো? শোন, এই যে নন্দের ছেলে, কার কথা বলছো? ওই কালার কথা? তুই ঠিক বুঝেছিস মা, ওর থেকে একটু সাবধান থাকিস। তুমি কোনো চিন্তা করো না, ও আমাকে দেখলে ভয় পালায়, আমার হাতে ছড়ি থাকে, তা সবাই জানে। আহারে লক্ষ্মী মা আমার, এই যে রাধাকে নিয়ে এসেছি। মহারানীকে নিয়ে এসেছো? শোনো, অনেক দিন থেকে আমার দই দুধ মথুরায় যাচ্ছে না, আজ ওরা যাচ্ছে, তুমি ওদের সঙ্গে যাও। হ্যাঁ হ্যাঁ মা, তাই যাচ্ছি। এই যে মহারানী, এইভাবে ধেই ধেই করে রওনা হলে চলবে না, এভাবে মাথায় ঘুমটা দিয়ে যেতে হবে, পথে কত লোকজন আছে। আমি যাচ্ছি। ললিতা, ওকে সামনে নিয়ে যেও মা। হ্যাঁ মা হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। এই কি করছিস রে ললিতা? চল চল, কখন থেকে বাঁশি বাজছে, কি করেছি তোর আর জানতে হবে না। চল চল তাড়াতাড়ি চল, চল 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 তাড়াতাড়ি। আয় আয় কানহা, দেখ দেখ, এই বনটা কি সুন্দর, এখানে তুই খেলবি তো? এখানে কেন খেলবো না, এটা তো নিধু বন। আজ আমরা কি খেলবো রে? আজ আমরা বাচ্চু বাহু খেলবো। এটা কি রকম? শোন, প্রথমে আমরা দু দলে ভাগ হব। এক দলের নেতা হবে দাদা, আরেক দলে আমি। তারপর 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 আমরা অনেক রকম খেলা খেলবো রে। কি কি খেলা হবে কানহা? বেকের মতো লাফ দিয়ে খেলা, বাহু যুদ্ধ, রজ্জু আকর্ষণ, আর বাচ্চু বাহক খেলাতে যে দল হারবে সেই দল হবে বাহক, আর যে দল জিতবে সেই দল পরাজিতের স্কন্ধে উঠবে। পরাজিতরা ওদেরকে কাঁধে নিয়ে ভান্ডিরক বন পর্যন্ত যেতে হবে। এটাই হলো বাচ্চু বাহক খেলা। চল তাহলে আমরা খেলা আরম্ভ করি। রঙে রাঙিয়ে দেবে। চল 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 পালাই। ধরো 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 শ্যাম পলাইয়া যায়, ধরো 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 শ্যাম পলাইয়া যায়, চারিদিকে সখী গুণ বদনায়িকায় শ্যাম বদনায়িকা। আজ যদি তোমার শ্যাম
মেঘা আজ যদি খেলবো নেশা তোমার সঙ্গে একলা পাইয়াছি মেঘা একলা পাইয়াছি মেঘা বলাইয়া যাবে কোথা একলা পাইয়াছি মেঘা বলাইয়া যাবে কোথা ঘিরিয়া রাখিব আমরা সব সুখী আজ যদি খেলব নেশা তোমার সঙ্গে একলা পাইয়াছি মেঘা আজ যদি খেলব নেশা তোমার সঙ্গে একলা পাইয়াছি মেঘা আমাকে ছাড়ো তো গোপীরা, আমি সখাদের সঙ্গে যাব। কি বলছো মঞ্চরা? আমরা সব কিছু ছেড়ে কত ছল চাতুরি করে তোমার কাছে এসেছি। সখারা তো তোমায় রোজই পায়, আজ আমরা তোমায় ছাড়বো না। হ্যাঁ, ছাড়বো না। আচ্ছা, তোমরা কি চাও বলো তো? আমরা চাই তুমি রাইয়ের পাশে এসে দাঁড়াও, আমরা একবার প্রাণ ভরে দেখি। যাও, এবার তোমার সখাদের কাছে আমরা যাচ্ছি, আবার আসবো। দেখ সুবল, কানহার কি অবস্থা করেছে ওরা। তোকে খুব সুন্দর লাগছে রে কানহা, তোর কালো রং লাল হয়ে গেছে। তোরা চুপ করতো। মজা আমি বুঝতে পারছি, তোরা তো আমায় ছেড়ে পালিয়ে গেলি। থাকলে তো আমাদেরও তোর অবস্থা হতো রে। আয়, আমরা সবাই মিলে তোকে পরিষ্কার করি। কি সুন্দর আমরা সবাই মিলে খেলছিলাম, গোপীরা এসে সব নষ্ট করে দিল। চল আমরা আবার খেলি। এখন কি খেলা হবে কানহা? এবার আমরা কানামাছি খেলবো। কি মজা, কি মজা। শ্রীদান, আয়, প্রথমে তোর চোখ বাঁধি। কানামাছি ভোগো, যাকে পাবি তাকে ছ। কানামাছি ভোগো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভোগো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভোগো, যাকে পাবি তাকে ছো। কি রে কানহা, তুই খেলবি না? দাদা, তুমি তো জানো আমরা কেন এসেছি। কেবল খেললে তো চলবে না। তাহলে কি করবি? দাদা, মথুরায় মাতা দেবকী আর পিতা বসুদেব কত কষ্ট পাচ্ছেন, আর আমরা এখনো ওদের জন্য কিছুই করতে পারছি না গো। কি করব বল? চলো আমরা মথুরা যাই। তোর কি মাথা খারাপ হয়েছে? একবার যশোদা মায়ের কথা ভেবেছিস? এভাবে তো যাওয়া যায় না। তবে কিভাবে যাব দাদা? এই যেমন যদি কেউ মথুরা থেকে আমাদের নিমন্ত্রণ করে, আর যদি না করে? কি বলিস কানা? সময়ের কাজ সময়ে হবে, তোর আমার চিন্তা করতে হবে। এই, তোরা দুই ভাই দাঁড়িয়ে এখানে কি করছিস? খেলবি না? হ্যাঁ খেলবো তো, চলো। কানামাছি ভোগো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভোগো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভোগো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভোগো, যাকে পাবি তাকে ছো।
পাবি তাকে চো কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে চো কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে চো। এই কানহা, এতক্ষণ ধরে আমরা খেলছি, কেউ চুরি করছিল না, আর তুই এসেই চুরি আরম্ভ করলি। আমি চুরি করিনি। হ্যাঁ, তুই চুরি করেছিস। না, আমি চুরি করিনি। এতদিন দই মাখন চুরি করে মাকে কি মিথ্যে কথা বলতি, আর এখন আমাদের সঙ্গে মিথ্যে বলছিস? আমি মিথ্যে কথা বলিনি। তুই মিথ্যে বলছিস কানহা। আমি ব্রাহ্মণের ছেলে, মিথ্যে কথা বলি না। তোর সঙ্গে থেকে চুরি করা শিখেছি। এখন থেকে আমি আর তোর সঙ্গে খেলবো না। যা যা, এখন থেকে আমিও আর তোদের সঙ্গে খেলবো না। এই কানহা, কোথায় যাচ্ছিস? তুই চলে গেলে আমরা কার সঙ্গে খেলবো? কেন? ওই যে তোদের ব্রাহ্মণের ছেলে মধুমঙ্গলের সঙ্গে। না না কানহা, ও কথা বলিস না। তোকে ছাড়া আমরা খেলতে পারবো না। আরে যা যা, বড় ভয় দেখাচ্ছে। কে আছে তোর আমরা ছাড়া? তোদের এই বিশ্বাসেই তো আমার বৃন্দাবনে আসা রে, নইলে কার সাধ্য আছে আমার পিঠে চড়ে? এই মধু, তুই কি বলছিস? একবার ভেবে দেখেছিস কানহা গেলে আমাদের কি অবস্থা হবে? কানহা, আমার কথায় রাগ করিস না ভাই। তুই চলে গেলে আমরা কার সঙ্গে খেলবো বল? আমি রাগের মাথায় তোকে কি বলতে কি বলে ফেলেছি। আরে ধুর পাগল, আমিও তো রাগের মাথায় কত কথা বলেছি। তোরা ছাড়া আমার আর কে আছে বল? তোদেরকে ছেড়ে আমি কোথায় যাব? তুই রাজার ছেলে, আমাদের ভয় হয় যদি আমাদের ছেড়ে চলে যাস। না রে মধু, আমি তোদের ছেড়ে কোথাও যাব না। কানহা, সুবল, আর বেলা নাই, এবার চল আমরা ঘরে ফিরে যাই। যশোদা মা আমাদের জন্য পথের দিকে তাকিয়ে আছেন। চল 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 চল। ধেনু চালাবে শীতে দেবে প্রাণ, ধেনু চালাবে শীতে দেবে প্রাণ। ঘরে থাকা যশোদা চূড়া পরাণ, ধেনু চালাবে শীতে দেবে প্রাণ। মনিহারা বীজে আমার জননী ভাই, পথে কি বাদারাই আছে ওয়া কাবুলে। আহা, কি অপূর্ব দৃশ্য দর্শন করলাম। এই কি সেই ব্রজধাম যেখানে ত্রিজগতের ঈশ্বর সামান্য গোপ বালকদের পিঠে চড়াচ্ছেন? আমাকে এখানে পাঠানোর জন্য কংসকেও ধন্যবাদ দিতে হয়। যখন কংস আমায় ব্রজে আসার জন্য বলেছিল, তখন মনে হয়েছিল এই হীন কাজের জন্য আমি কিভাবে যাব। আবার ভাবলাম আমার কৃষ্ণ দর্শন তো হবে, সেই লালসায় রাজি হলাম। আজ আমার জীবন সার্থক হলো। নন্দালয়ে গেলে তো রামকৃষ্ণকে প্রণাম করতে পারবো না, কারণ ওখানে তো আমার পরিচয় ওদের কাকা। তাই এখানেই প্রণাম করি। অক্রূরের প্রণাম নাও রামকৃষ্ণ। আমি যে কিভাবে নন্দ যশোদাকে বলবো যে কংস আমায় পাঠিয়েছে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে যেতে? এই দুধের ছেলেদের ওরা কিভাবে যেতে দেবে? আমি জানি নন্দ যশোদা ও ব্রজবাসীদের কাছে আমি চিরদিনের জন্য কলঙ্কিত হয়ে থাকব। সবাই আমাকে বলবে, হে অক্রূর, তুমি আমাদের প্রাণধনকে ব্রজ থেকে মথুরায় নিয়ে গিয়েছিলে। হে রাম কৃষ্ণ, আমায় শক্তি দাও, আমায় কৃপা করো।
নন্দ যশোদাকে কিভাবে বলে তোমাদেরকে নিয়ে যাব আমি আমি বুঝতে পারছি না। দেখ দেখ সখা, কি সুন্দর একটি হ্রদ দেখা যাচ্ছে। ওই দেখ, কে একজন দাঁড়িয়ে আছেন। চল চল, ওনার কাছে যাই। আমাদের প্রণাম নিন। আপনি কোথা থেকে এসেছেন? আমি আমি মথুরা থেকে এসেছি। তোমরা আমায় নন্দলালার গৃহে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, নিশ্চয় পারবো। চলুন আমাদের সঙ্গে। নন্দ বাবা, মথুরা থেকে কে একজন এসছে। কোথায়? তাড়াতাড়ি নিয়ে আয়। মথুরা থেকে এই শেষ বেলায় এখন কে আসতে পারে? দাদা, কে? অক্রূর, তুমি? এসো এসো ভাই, এসো। আবার আজ কি আনন্দ। কুশলে আছো তো? হ্যাঁ দাদা, তোমার আশীর্বাদে। এই, তোরা যশোদাকে খবর দে, মথুরা থেকে আমার ভাই অক্রূর এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি। অনেক পরিশ্রম করে এসেছে অক্রূর। এবার কিছু খেয়ে বিশ্রাম করুক, তারপর সবার কথা জিজ্ঞেস করবো। কি গো, আমায় ডেকেছো? হ্যাঁ যশোদে, দেখো দেখো, মথুরা থেকে অক্রূর এসেছে। প্রণাম বৌঠান। ও অনেক পরিশ্রম করে এসেছে যশোদে, ওকে আগে কিছু খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, এসো তোমরা, আমি এক্ষুনি খাবার দিচ্ছি, ভেতরে এসো। চলো চলো অক্রূর, চলো। হ্যাঁ বৌঠান, তোমার হাতের রান্না যেন অমৃত মনে হচ্ছে। এসো এসো অক্রূর, এখন আমরা একটু বিশ্রাম করি। দাদা। কি ভাই? দাদা, রামকৃষ্ণকে তো দেখছি না। এই তো পাশের ঘরে ওরা শুয়ে আছে। তোমার সঙ্গে ওদের দেখা হয়নি? হ্যাঁ, দেখা হয়েছে, এসেই তো দেখলাম ওরা দুই ভাই গোদহন করছে। আমার সঙ্গে ওদের অনেক কথাও হলো। ওদের সঙ্গে কথা বলে আমার হৃদয় পরিপূর্ণ হয়ে গেছে। বুঝলে অক্রূর, বলরাম তো খুব শান্ত, ধীর, স্থির, আর কৃষ্ণ খুবই দুরন্ত। ব্রজবাসীদের ভীষণ জ্বালাতন করে, তবুও ওকে ওরা খুব ভালোবাসে। কি বলবো অক্রূর, লালা ওদের প্রাণ। কিছুক্ষণ না দেখলে ওরা পাগল হয়ে যায়, বুঝলে। আর তোমার বৌঠানের কথা কি বলবো, সারা দিন একই চিন্তা। কোন গাভীর দুধ খাওয়াবে, কিভাবে সাজাবে। বাছা ঘুমলেও অপেক্ষা করে কখন উঠবে। যদি খিদে পায় খাওয়াতে হবে তো। এই দেখো, কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে। এখনো তোমাদের কুশল সংবাদ নেওয়া হলো না। দেবকী, বসুদেব, ওরা কেমন আছেন অক্রূর? দাদা, ওরা সবাই ভালো আছেন। তবে 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 কি অক্রূর, কোনো দুঃসংবাদ আছে কি? না দাদা, মানে আমি একটা খবর নিয়ে এসেছি। খবর? কি খবর ভাই? কিভাবে বলবো দাদা, তা ভাবছি। কেন এত ভাববার কি আছে অক্রূর? নিঃসংকোচে বলো। তুমি কি রাজার কর দেবার কথা বলতে এসেছো? কিন্তু আমার তো কর দেওয়া হয়ে গেছে অক্রূর। দাদা, আমি ভয়ে ভয়ে বলছি,
কংস আমাকে পাঠিয়েছে মথুরায় অনুষ্ঠিত ধনুর্যজ্ঞ উৎসবে ব্রজবাসীদের নিমন্ত্রণ জানাতে। সে তো খুব ভালো কথা অক্রুর। ঠিক আছে ঠিক আছে, ওদেরকে বলবো দুগ্ধ এবং দুগ্ধজাত সব রকম খাদ্যদ্রব্য নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমি আমার মুখ্য কোতোয়ালকে নির্দেশ দিচ্ছি তারা যেন কালই সকালেই ওরা মথুরার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। দাদা, কংস আমাকে এই আদেশ দিয়েছে আমি যেন রাম কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে যাই। ক্রুর ও ক্রুর, ওরা তো দুধের ছেলে, সারাদিন খেলাধুলাতেই মেতে থাকে, ওরা উৎসবের কি বোঝে বলতো? দাদা, তুমি কি ভাবছো দাদা? না, ভাবছি রাজা যখন আদেশ করেছেন তখন তো পালন করতেই হবে। কিন্তু কিন্তু যশোদাকে আমি কি করে বোঝাবো? ও তো প্রাণ থাকতে ওর ছেলেকে যেতে দেবে না। তাহলে কি করবো দাদা? রে, আমারই তো হাত পা শীতল হয়ে যাচ্ছে। যশোদাকে আমি কথাটা কিভাবে বলবো? তাছাড়া দুষ্ট কংস ন্যায় অন্যায় কিছুই বোঝে না। উৎসবের নাম করে যে কি দুরভিসন্ধি করেছে কে জানে। দাদা, একটা কিছু তো করতে হবে। রাজার আদেশ পালন করতে এসেছি। কংসের বিশ্বাস আমি ছাড়া আর কেউ রাম কৃষ্ণকে মথুরায় নিয়ে যেতে পারবে না। দেখেছো অক্রু, কথা বলতে বলতে রাত্র প্রায় প্রভাত হয়ে গেছে। বাবা, বাবা, তোরা এত ভোরে ঘুম থেকে উঠে গেছিস? হ্যাঁ বাবা। বাবা, একটা কথা বলবো? তোদের আবার কি কথা? আমরা দু ভাইও কাল সারা রাত ঘুমাইনি। পাশের ঘর থেকে তোমরা যা আলোচনা করেছো সব শুনতে পেয়েছি। দেখেছো অক্রু, বলছিলাম না আমার দুরন্ত ছেলেদের কথা। বাবা, আমরা তোমাদের সমস্যা সমাধান করতে পারবো। তোরা কিভাবে সমাধান করবি? বাবা, তুমি মাকে বলবে অপুর কাকার সঙ্গে তুমি কর দিতে মথুরা যাচ্ছ, কর দিয়ে কালই ফিরবো। আর আমরা বায়না ধরবো বাবার সঙ্গে মথুরা যেতে। মা কিছু বোঝার আগে মাকে আমরা রাজি করিয়ে নিব। কান্হা, তুই পারবি তো তোর মাকে রাজি করাতে? আরে বাবা, তুমি দেখো না আমি কি করি। সেই ভালো। এখন তোরা ভেতরে যা, যশোদা হয়তো জলখাবার প্রস্তুত করেছে। চলো চলো অক্রুর, আমরা স্নানান্নিক সেরে আসি। চলো। বিভাবরে শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি ওঠ জীব। বিভাবরে শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি ওঠ জীব। বল হরি হরি মুকুন্দ মুরারি, রাম কৃষ্ণ হর গ্রীব। বল হরি হরি মুকুন্দ মুরারি, রাম কৃষ্ণ হর গ্রীব। বিভাবরি শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি ওঠ জীব। বৌঠান, আমাকে রাজার আদেশ। সে কি গো, এতদিন পর এসেছো, আজকের দিনটা থেকে যাও। না বৌঠান, আমাকে আজই যেতে হবে। যশোদে, আমাদের কর অনেকদিন হলো দেয়া হয়নি, তাই ভাবছিলাম অক্রুরের সঙ্গে মথুরায় গিয়ে কর দিয়ে কালই চলে আসবো। সেই ভালো, যাবে যখন তৈরি হয়ে যাও। মা, মা, বাবা কোথায় যাবেন? বাবা কর দিতে মথুরায় যাচ্ছেন। আমরাও যাব।
কি যে বলিস তোরা, মথুরা কি ঘরের কাছে? আমরা বাবার সঙ্গে যাব মা, কোনোদিন মথুরা দেখিনি। তোদের সবকিছুই কেবল বায়না। মা, আমরা মথুরা দেখে কালই তো ফিরে আসবো গো। চুপ কর কাঁধা, তোদের কোথাও যেতে দেব না। মা, মা মথুরায় যাবো। মা, আমরা যাবো, মথুরা যাবো। হ্যাঁ মা, যাবো। বড্ড বায়না ধরিস তোরা। আচ্ছা বাবা, যাবি, এখন ভেতরে চল, কিছু খেতে দে। কি মজা, কি মজা, আমরা মথুরা যাবো। অক্রূর, সত্যিই কি রামকৃষ্ণ মথুরায় যাবে? এখন আমি যে কি করব ভেবে পাচ্ছি না। কিভাবে যে যশোদাকে সামলাবো, আর কিভাবেই বা ব্রজবাসীদের সামলাবো, নারায়ণই জানেন। কি যন্ত্রণা বলো তো, কিছু শুনলেই ছেলেরা অস্থির হয়ে যায়। আমি যত মানা করি ততই ওরা কান্না করে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। আমি বলি কি যশোদা, তুমি বরং ওদেরকে আমার সঙ্গেই দিয়ে দাও। না 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 না, কি যে বলো তুমি, ওদেরকে কে খাওয়াবে, কে ঘুম পাড়াবে? ওরা যখন উঠে যায় সারাদিন আমি অপেক্ষা করে থাকি। এখন ওরা এত দূর মথুরায় যেতে চাইছে। কি কি ভাবছো যশোদে? ভাবছি মথুরায় যেতে না দিলে লালা আমার যদি খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ওর যা জেদ, তাহলে তো লালার শরীর খারাপ হয়ে যাবে। তুমি তুমি ঠিকই বলেছো যশোদা, ওদেরকে তৈরি করে দাও। আমি আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিজে তোমার লালাকে খাওয়াবো, আমার কাছে নিয়ে ঘুমবো। তাহলে তুমি শপথ করো, প্রহরে প্রহরে আমার লালাকে খাওয়াবে। আমার লালার খাবার আমি নিজ হাতে তৈরি করে দিচ্ছি। মথুরায় কোনো খাবার তুমি ওদেরকে খাওয়াবে না, কারোর সঙ্গে কথা বলতে দেবে না, আর রাত পোহালে ফিরে আসবে। তুমি তুমি যা যা বলেছো যশোদে, আমি তাই করব। তাহলে তুমি আমায় কথা দাও, লালা যদি মথুরার ঐশ্বর্য দেখে আর একদিন থাকতে চায়, তুমি কিন্তু থাকবে না। ঠিক আছে, ঠিক আছে। কি গো, তুমি কিছু বলছো না যে? না মানে মানে আমি আমি কর দেবার কথা ভাবছি। তুমি তুমি যাও যশোদা, লালার খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। অক্রূর, কি দাদা? আমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। কেন দাদা? এই যে যশোদাকে দেখলে, এটা ওর স্বাভাবিক অবস্থা নয়। কানহা কোথাও যাবার নাম শুনলেই সে আর স্বাভাবিক থাকে না। অক্রূর, গোপাল যখন গোঠে যায় তখন খুব কম কথা বলে, পায়ের নুপুর গলায় লাগায়, গলার হার পায়ে। গোপাল খুব কাঁদছে বলে যশোদা হয়তো এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। যদি বুঝতে পারে সে কি করছে, তাহলে দাদা, তাহলে আর দেরি না করে চলো, আমরা আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তবে তবে এখনো অনেক বাকি আছে অক্রূর। কিভাবে যে যাব তা আমি বুঝে উঠতে পারছি না। চলো চলো। এই সুবল, মধুমঙ্গল, শ্রীরাম, তোরা কোথায়? কেন রে, কি হয়েছে? তোরা কি কিছু শুনেছিস? আহ, বলবি তো কি হয়েছে। নন্দালয়ে সবাই কাঁদছে। কি বলছিস মনসখা? হ্যাঁ রে, রাজবাড়ির দাসীদের কাছ থেকে শুনলাম কানাই বলাইকে নিয়ে যেতে মথুরা থেকে রথ এসছে। কি বলিস রে? আমরা যে কানহা
আমরা আমাদের কানাই বলাইকে কোথাও নিয়ে যেতে দেব না। দেখি কার এত সাহস যে ওদেরকে নিয়ে যায়। তা গোপীরা কি এই খবর জেনেছে? হ্যাঁ রে, ওরা সব শুনেছে। এই খবর শুনে ওরা চুপ করে বসেনি। ওই দেখ, ওখানে দাঁড়িয়ে ওরা কি বলাবলি করছে। চল চল, আমরা দেখে আসি। বিশাখা, রানীমার অবস্থা দেখেছিস? আচ্ছা ললিতা, আমি বুঝতে পারছি না রানীমা ওদেরকে যেতে দিচ্ছেন কেন, আর নন্দ বাবা কিভাবে রাজি হলেন? আমার মনে হয় ললিতা, ওই লোকটি জাদু জানে। এসব জাদু টাদু আমাদের কাছে টিকবে না। কি করব আমরা? কিভাবে আটকাবো আমাদের প্রাণনাথকে? আচ্ছা সুখী, আমাদের ছেড়ে যেতে প্রাণনাথের কি একটু কষ্ট হচ্ছে না? ও যেতে না চাইলে কি ওকে জোর করে নিয়ে যাবে? স্বার্থপর, সেজন্যই তো আমাদের ছেড়ে যাচ্ছে। তোরা এক কাজ কর। কি ললিতা? তোরা সবাই এই পথে শুয়ে পড়। হয় আমাদের প্রাণে মেরে যাবে, না হয় যাওয়া বন্ধ করবে। ওই দেখ, রথ আসছে। আয় আয় আয়, তোরা সবাই শুয়ে পড়ায়। এই গোপীরা, তোমরা এভাবে পথে শুয়ে আছো কেন? আরে আমাদের যেতে দাও, তোমরা ওঠো। না, আমরা উঠবো না। আরে তোমরা কি পাগল হয়েছো? ওঠো, আমাদের যেতে দাও। যাবে? যাও, তবে ওদেরকে নিয়ে নয়, তুমি একাই যাও। রাজার আদেশ, কৃষ্ণ বলরামকে আমরা আজ নিয়ে যেতেই হবে। বললাম তো, যেতে যদি হয় তাহলে আমাদের শরীরের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে যাও। উফ, কি অসম্ভব কাণ্ড রে বাবা। ভেবেছিলাম নন্দরানীর হাত থেকে কিভাবে বিদায় নেব, কিন্তু এখন দেখছি এইরূপ বাধা পাবো কখনো ভাবিনি। গোপীগণ, আমি কংসের আজ্ঞা পালন করছি। আমি তো রাজার দূত মাত্র। হে অক্রূর, তুমি তো কংসের দূত হয়ে আসনি, এসেছো কালের দূত হয়ে। এ তোমরা কি বলছো গোপী? তুমি জানো না অক্রূর, কাকে নিতে এসেছো? কানহা যে আমাদের প্রাণ। দেহ থেকে প্রাণ গেলে সে দেহ কি বেঁচে থাকতে পারে? হে অক্রূর, তোমার নাম অক্রূর কে রেখেছে? তুমি তো ক্রূরেরও ক্রূর। কি বলছো তোমরা? তোমার পায়ে পড়ে অক্রূর, আমাদের প্রাণনাথকে আমাদের কাছ থেকে কেড়ে নিও না। ধন্য গোপীরা, ধন্য। পথ ছাড়ো, আমাকে আমাকে এভাবে বিভৎস করো না। এই যে এই যে কৃষ্ণ এসছে। কৃষ্ণ, এসো এসো। কাকা, কি হয়েছে? দেখো দেখো, গোপীরা সবাই পথে শুয়ে আছে। ওরা বলছে ওদের শরীরের উপর দিয়ে রথ নিয়ে যাব। তুমি ওদেরকে বোঝাও, আমি আমি রথে যাচ্ছি। গোপীরা, কি হয়েছে তোমাদের? পথ ছাড়ো। বাবা কর দিতে মথুরা যাচ্ছেন, তাই আমরা সঙ্গে যাচ্ছি। কালই ফিরে আসবো। আর কত মিথ্যে কথা বলবে কানহা? ছি, লজ্জা করে না তোমার? স্বার্থপর লম্পট। তোমার জন্য আমরা ঘর ছেড়েছি, স্বামী সন্তান সব ভুলে তোমার চরণে আশ্রয় নিয়েছি। আমরা তো তোমার কাছে মান সম্মান প্রতিপত্তি কিছুই চাইনি, শুধু চেয়েছিলাম তোমার শ্রী চরণে আশ্রয়। জানি তোমার কাছে কাঙালিনীর কোনো স্থান নেই। তুমি রাজার ছেলে, তাই রাজধানীতেই যাচ্ছ। যাও, তবে তোমাকে এই রথ নিয়ে আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে।
পুষ্প থেকে ব্রজের জীবকুলকে রক্ষা করেছিলে? গোবর্ধন পর্বত ধারণ করে কেনই বা ইন্দ্রের রোষ থেকে ব্রজবাসীদের রক্ষা করেছিলে? যে দাবাগ্নি পান করে ব্রজবাসীর প্রাণ দান করেছিলে, সেই দাবাগ্নি আবার জ্বালিয়ে এখন তুমি কেন চলে যাচ্ছ প্রাণনাথ? বলো বলো বলো। তোমরা কেন এরূপ বলছো গোপী? তোমরা জানো না, আমি যদি মথুরা না যাই তবে কংস এসে এই সুন্দর বৃন্দাবন ধ্বংস করে দেবে। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি কালই ফিরে আসবো। ঠিক আছে, যাও। তবে তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা এই পথেই তোমার প্রতীক্ষায় থাকবো। কাঁধা কাঁধা, এই নে কাঁধা তোর বল, কানামাছি খেলার কাপড়, দড়ি, লাঠি। এগুলো কেন দিচ্ছিস আমার? তুই না বলেছিলি আমাদেরকে ছেড়ে তুই কোথাও যাবি না? এখন তুই চলে গেলে আমরা কার সঙ্গে খেলবো? তাই খেলার সব জিনিস তোকে দিতে এসেছি। কেন রে, তোরা নিজেরা খেলবি? না কান্হা, তোকে নিয়েই তো আমাদের সব খেলা। আমরা যে আজ আর খেলবো না। সখারে, তোদেরকে নিয়েই তো আমার সব খেলা। সত্যি আমি কালই চলে আসবো। আমার বাবা মাকে একটু দেখে রাখিস। তুই সত্যি বলছিস তো কান্হা? তাহলে ঠিক আছে, আমরা এগুলি নিয়ে যাচ্ছি। কাল তুই যখন আসবি তখন খেলবো। প্রাণনাথ, তুমি যাবার আগে শ্রীমতীর সঙ্গে দেখা করবে না? ললিতা, তুমি তো জানো আমি শ্রীমতীর কাছ থেকে বিদায় নিতে পারবো না। আমি জানি না আমার যাবার খবর শুনে রাধের কি অবস্থা হয়েছে। ওই দেখো, তোমার যাবার খবর শোনার পর থেকে রাধে বধির হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। চলো ললিতে, আমায় রাধের কাছে নিয়ে চলো। ব্রজলীলা সাঙ্গ করে যাইব শ্রীমতীরা, আমার চূড়াধরা মোহনবাসী তোমায় নিয়ে যাইব শ্রীমতীরা, ব্রজলীলা সাঙ্গ করে যাইব শ্রীমতীরা। কি রে মধু, দেখ তো কাউকে দেখা যাচ্ছে কিনা। পথ তো দেখতে পাচ্ছি, কিন্তু রথের শব্দ তো পাচ্ছি না। কি রে সুবল, কানহা কি আর দিনে আসবে না? কিসের শব্দ শোনা যাচ্ছে? রথের শব্দ নাকি? না রে, আমিও ভাবছিলাম রথের শব্দ। এখন দেখছি গাছে গাছে ঘর্ষণ শব্দ। কাল বলে 100 বছর কেটে গেল ললিতে, আমাদের কানহার কাল আর আসে না। তোরে কি শান্তিতেই না আছি আমি। যেদিন থেকে নন্দের ছেলেটা বৃন্দাবন ছেড়েছে, সেই দিন থেকে আমার ঘরে শান্তি এসেছে। এখন
ব্রজপুরের বাঁশিও বাজে না, আর আমাকে পাহারাও দিতে হয় না। ছেলেটাকে নিয়ে আমি সুখে শান্তিতেই আছি। আর ওই কুলোটা বউয়ের এখন যা অবস্থা হয়েছে, ও আর বেশি দিন বাঁচবে না। নাওয়া নেই, খাওয়া নেই, পাগলের মতো ব্রজের পথে পথে ঘুরছে। কি মজা! ও মরলে আমি আমার আয়ানকে আরেকটা বিয়ে দেব। জটিলা মা, জটিলা মা, কার কথা বলছো? এই যে বৃন্দা, ব্রজপুরের অবস্থা খুব খারাপ। ঘরে ঘরে গোপীদের নাওয়া নেই, খাওয়া নেই, ঘুম নেই। ব্রজ বালকরাও খেলাধুলা ছেড়ে দিয়েছে। সবাই পাগলের মতো ব্যবহার করছে। যশোদার অবস্থাও খুবই খারাপ। আর এইসবের কারণ ওই নন্দের ছেলে। ওর কুদৃষ্টি যার দিকেই পড়েছে সেই মরেছে। কেবল আমাদের মামেকে সে বশ করতে পারেনি, কারণ ওই ব্রজপুরে আমরা দুজনই একমাত্র সতী নারী। শোনো, শোনো জটিলা মা, নন্দলালা মথুরায় গিয়ে কংসকে বধ করেছে। ওর মা বাবা দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করেছে। মথুরার রাজা হয়েছে, তারপর বিয়ে করে সুখে দিন কাটাচ্ছে। কি বলিস, বিয়ে করেছে? হ্যাঁ গো, আর কেবল এক বিয়ে নয়, 16,108 মহিষী নিয়ে ঘর সংসার করছে। জি 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 জি, আমার মতো সতী নারীর এগুলো শোনাও পাপ। চল চল, একবার যশোদাকে দেখে আসি। আয় আয় লালা, মাখন খাবি? আয়, নে নে, এই দেখ তোর জন্যে পদ্মগন্ধি গাভীর দুধের সর এনেছি। এই নে, খা খা। আর একটু দেব, আর একটু। ও মা, আমার লালা যে ঘুমিয়ে পড়েছে গো। আয়, আমার কোলে আয়। মোদের বাড়ি এসো, লালার চোখে বসো, আমার লালার চোখে বসো, আমার লালার চোখে বসো। রানীমা, রানীমা, এখানে পথের মধ্যে বসে কি করছো গো তুমি? চুপ কর, দেখছিস না লালা ঘুমুচ্ছে। কোথায় লালা? আহ, তোদের জন্য বাচ্চাটাকে ঘুম পাড়াতে পারছি না। হে বিধাতা, চলো রানীমা, ঘরে চলো। নন্দরাজ তোমাকে খুঁজে পাচ্ছে না, চলো। কোথায় যাব? কেন ঘরে? ঘরে আমার কি আছে? কেন নন্দ বাবা? আরে লালা, তোরা কি ভাবিস আমি পাগল? তোরা হয়তো বিশ্বাস করিস না। নারায়ণকে সাক্ষী রেখে বলছি, আমার লালা সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকে, আমার হাতে খায়, কিন্তু তোদেরকে দেখলে লুকিয়ে যায়। ও যদি আমার কাছে না থাকতো তবে কবেই আমি মরে যেতাম। কিন্তু কিন্তু আমি বেঁচে আছি কেন জানিস? লালা আমার কাছে আছে বলে। যশোদে, 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 কোথায় তুমি? কখন
কখন থেকে তোমায় খুঁজছি, খুঁজে খুঁজে পাচ্ছি না। এসো এসো এসো, ঘরে এসো। ঘরে? কার ঘরে যাব আমি? আমার তো কোনো ঘর নেই। বিয়ের পর থেকে তোমার সুখে দুঃখে ছায়ার মতো থেকেছি। তোমাকে ও তোমার ব্রজবাসীদেরকে তো আমি কখনো কষ্ট দিইনি। তবে কেন তুমি এত পাষাণ হলে? এক অভাগী মার বুক চিরে তার পুত্রকে নির্বাসন দিলে। কি করেছিল আমার অবোধ ছেলে? যশোদে, যশোদে, সবই বিধাতার লিখন। কেন কেন তুমি বিধাতার উপর দোষ দিচ্ছ? তুমি তো জানো আমার পুত্রকে আমি এক মুহূর্তের জন্য আড়াল করে রাখতে পারি না। কিন্তু কিন্তু তোমার সেই একটি কথার উপর অগাধে বিশ্বাস করেছিলাম। সেই কথাটি তোমার মনে আছে? কালই আসবে। বলো নন্দরাজ, সেই কাল কবে আসবে? বলো বলো। তোমার পায়ে পড়ি নন্দরাজ। আঁচল পেতে এক অভাগী মা তার পুত্র ভিক্ষা চাইছে। তুমি আমার লালাকে এনে দাও। আমি তাকে নিয়ে অনেক দূরে চলে যাব। ব্রজবাসীর ঘরে ঘরে ভিক্ষে করে খাওয়াবো। যশোদে, 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 যশোদে যে জ্ঞান হারালো। গোপীরা, গোপীরা, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। তোদের রানীমাকে ভেতরে নিয়ে চল। আয়, তোরা কে কোথায় আছিস? আয় আয়, যশোদেকে ঘরে নিয়ে চল, ঘরে নিয়ে চল। কিরে, তোরা এত হাঁপাচ্ছিস কেন? নিধু বোনের অবস্থা বলার মতো নয় ললিতে। শ্রীমতী কি কি হয়েছে শ্রীমতীর? রাধে বোধহয় আর বাঁচবে না রে। চুপ কর। রাধের শ্বাস আসছে আর যাচ্ছে। আমরা কি করব? তোরা তোরা ওর কানের কাছে গিয়ে বল ললিতা ওর প্রাণনাথকে নিয়ে আসছে। না বাবা, আমি মিথ্যে কথা বলতে পারবো না। তোকে মিথ্যে কথা বলতে হবে না। তার মানে আর নয়, অনেক সহ্য করেছি। এদিকে এদিকে যশোদা মায়ের কি অবস্থা, আর ওইদিকে রাধে। আমাদের আর বেঁচে কি লাভ? তাই আমি শেষ চেষ্টা করব। আমি দ্বারকায় যাব। কি বলিস? কি বলিস ললিতে? তুই দ্বারকা যাবি? হ্যাঁ, আমি দ্বারকা যাব। দ্বারকায় গিয়ে প্রাণনাথের পায়ে ধরে বলবো, একবার রোজে চলো রোজেশ্বর, দুয়ে দিনের তরে তোমার মন নয় যদি থাকবে সে এনে
আমার সঙ্গে যমুনা পর্যন্ত চল, আমার সঙ্গে উচ্চ স্বরে রাধে রাধে বল, তাহলে তাহলে আমাদের মনস্কামনা পূর্ণ হবে। রাধে রাধে জয় রাধে রাধে, রাধে রাধে জয় রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, শ্যাম সুহাগের সোহাগিনী রাধে রাধে, শ্যাম সুহাগের সোহাগিনী রাধে রাধে, জয় রাধে, রাধে রাধে জয় রাধে রাধে, জয় রাধে, রাধে রাধে জয় রাধে রাধে, রাধে রাধে জয় রাধে রাধে। নারায়ণ নারায়ণ, এতক্ষণ যা দর্শন করলাম তা যদি সত্যি হয়, ললিতা যদি এই মুহূর্তে দ্বারকায় উপস্থিত হয়, তবে তো বিপদ হবে। ললিতা যদি দ্বারকায় গিয়ে ব্রজের এই অবস্থা বর্ণনা করে, তখন তখন কি হবে? আমার প্রভু হয়তো এই সময়ে কোনো লীলা বিলাসে আনন্দ উপভোগ করছেন কিংবা রাজকার্যে ব্যস্ত আছেন। সেই সময় ললিতা ওখানে উপস্থিত হলেই বিপদ হবে। আমি ছাড়া এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না। ললিতা যাতে যমুনা পার হতে না পারে, প্রথমে সে ব্যবস্থা করব। তারপর প্রভুর কাছে গিয়ে ব্রজের অবস্থা বর্ণনা করে আমি প্রভুকে নিয়ে আসব। নারায়ণ নারায়ণ। কি সুন্দর তোমায় দেখাচ্ছে প্রিয়ে, তোমার এই রূপ শৃঙ্গার তো কোনোদিন দেখিনি। কেন গো, আমি কি কোনোদিনও এমন সাজে সাজিনি? আমার মনে পড়ছে না। আমাদের বিয়ের দিনের কথা কি তুমি ভুলে গেলে স্বামী? মনে পড়ছে, সেদিনও তুমি ঠিক এমনি সাজে সেজেছিলে, আমি চোখ ফেরাতে পারছিলাম না। আর আজ আজ আবার ওই দিনের মতোই লাগছে তোমায়। রুক্মিণী, তোমার শিশুপালের কথা মনে আছে? হঠাৎ এত বছর পর শিশুপালের কথা কেন বলছো? কিভাবে তুমি পত্র পাঠিয়েছিলে মনে আছে তোমার? সব মনে আছে। যখন মায়ের কাছে শুনলাম দাদা শিশুপালের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, তখন নিরুপায় হয়ে পুরোহিতের হাত দিয়ে তোমায় পত্র পাঠালাম। তোমার পত্র পেয়ে আমি যখন তোমার কাছে পৌঁছলাম, তখন শিশুপাল আমায় কিভাবে দেখেছিল বলতে পারো? শিশুপাল শিশুপাল তোমার যমরাজের মতো দেখেছিল। সর্বনাশ, মনে হচ্ছে নারদ এদিকে আসছে। নারদ যদি এসে আমাদেরকে এভাবে দেখে, তাহলে একটা কোন্দল লাগাবে। হয়তো সত্যভামা, নয়তো জাম্ববতী, না হয় অন্য কোনো রানীকে গিয়ে বলে একটা দ্বন্দ্বের সৃষ্টি করবে। তাই ও আসার আগেই রুক্মিণীকে ভেতরে পাঠিয়ে দিই। প্রভু গো, তুমি কি আমায় কিছু বলেছো? রুক্মিণী, আজ তোমার হাতের তৈরি খাবার খেতে আমার খুব ইচ্ছে করছে। স্বামী, আজ আমার সৌভাগ্যের দিন। আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে আসছি। নারায়ণ নারায়ণ। নারদের প্রণাম রহ প্রভু। কি নারদ, এমন অসময়ে তোমার আগমন? কোনো বিশেষ সংবাদ আছে কি? প্রভু, একটি জরুরি প্রয়োজনে অসময়ে এসেছি। আমার অপরাধ নিয়ে না। আমি
তোমার দাদা বলরাম ও বোন সুভদ্রাকেও এখানে আসতে বলেছি। আমি ব্রজপুরের এই সংবাদ বীণার মধ্যে তুলে এনেছি। সেই সংবাদ বীণার মাধ্যমেই তোমায় শোনাবো। নারদ, তোমার বীণা বন্ধ করো নারদ, তোমার বীণা বন্ধ করো। বীণা বন্ধ হবে না প্রভু। তুমি কি শোনালে নারদ? আমি সে সহ্য করতে পারছি না। রাধে, রাধে। নারদ, তুমি আমাদের কেন ডেকেছ? একি কানহা যে মূর্ছা গেছে? তার জন্যই তো তোমাদের ডেকেছি। ব্রজপুরের অবস্থা ভালো নয়। কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধা সহ সবার দেহ থেকে প্রাণ যাচ্ছে আর আসছে। এই খবর শুনে প্রভু মূর্ছা গেলেন। তা এখন কি হবে? প্রভুকে নিয়ে এক্ষুনি আমাদের ব্রজপুরে যেতে হবে। দাদা, তুমি আগে যাও, গিয়ে বলো সুভদ্রা কানহাকে নিয়ে আসছে। তখন দেখবে ওরা নন্দালয় খুব সুন্দর করে সাজাবে, আর তখন আমরা ব্রজপুরে পৌঁছে যাব। না সুভদ্রে, আমি গিয়ে ওদেরকে এ কথা বলতে পারবো না। আমার কথা ওরা বিশ্বাস করবে না। কেন দাদা, তোমার কথা বিশ্বাস করবে না কেন? তোর মনে নেই সুভদ্রা, আমি একবার ব্রজে গিয়ে 2 মাস থেকেছিলাম। আসার সময় কথা দিয়ে এসেছিলাম কিছুদিনের মধ্যেই কানহাকে নিয়ে যাব। তারপর অনেক বছর কেটে গেছে। এখন আমি গেলে আমার কথা কেউ বিশ্বাস করবে না। তাহলে কি উদ্ধবকে পাঠানো যায়? না না, উদ্ধব রাজি হবে না। সেও আমার মতো ব্রজগোপীদের কথা দিয়ে এসেছিল কানহাকে নিয়ে যাবে, কিন্তু তার কথা রাখতে পারেনি। তোমরা দুজনেই তাহলে ব্রজবাসীদের কাছে মিথ্যেবাদী? তাহলে আমি যাব ব্রজপুরে। আমি গিয়ে যশোদা মায়ের কোলে বসে গল্প করে করে বুঝিয়ে বলবো, মা তোমার লালা আসছে, ভালো করে নন্দালয় সাজাও, স্বর্ণবনী তৈরি করো, এতদিন পর লালা তোমার কাছে আসছে। এ কি, দাদার এখনো জ্ঞান ফেরেনি? প্রভুর জন্য তুমি চিন্তা করো না সুভদ্রা। আমি বিনা বাজালেই প্রভুর জ্ঞান ফিরবে, কিন্তু তখন আর প্রভুকে ধরে রাখা যাবে না। সঙ্গে সঙ্গেই ব্রজের পথে রওনা হবেন। তাহলে আমার রথ নিয়ে আমি ব্রজপুরে যাচ্ছি। সুভদ্রা একে একে রথ নিয়ে যাচ্ছে, আমিও তাহলে আমার রথ নিয়ে ওর পিছু পিছু যাই। ঠিক আছে, আমি প্রভুকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হচ্ছে। নারদ, কোথা থেকে এই সুমধুর ধ্বনি শোনা যাচ্ছে? আমি আর পারছি না। আমাকে এক্ষুনি বৃন্দাবনে নিয়ে চলো, এক্ষুনি আমাকে বৃন্দাবনে নিয়ে চলো।
আপনার রথ প্রস্তুত আছে প্রভু। চলো নারদ, চলো। এ কি? এ যে ললিতা দেখছি। ললিতা, ললিতা, তুমি এখানে কি করছো? কে? সুভদ্রা, বড় দেরিতে এলে। কেন ললিতা, কি হয়েছে? কিসের দেরি? মাতা যশোদা, নন্দ বাবা ভালো আছেন তো? আমি আসা পর্যন্ত দেহে প্রাণ ছিল, এখন আছে কি না তা জানি না। ওরা কোথায় আছেন তাও জানি না। এসব এসব কি বলছো ললিতা? কিছু বুঝতে পারছি না। আমায় তাড়াতাড়ি যশোদা মায়ের কাছে নিয়ে চলো। বিশাখা, বিশাখা, কি রে রমা, কি হয়েছে? রাইয়ের শ্বাস যে পড়ছে না রে। তুই কি করে বুঝলি? ওই দেখ, তুলো নড়ছে না আর। রমা, দেখি দেখি। রায়, রায়ধনী, রায়, রায় যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে আমরা বেঁচে থেকে কি করব? চল চল সবাই আমরা যমুনায় ঝাঁপ দিই। এসো সুভদ্রা, ওই দেখো যশোদা মা। মা, মা গো, চোখ খোলো, দেখো তোমার সুভদ্রা এসেছে, তোমার লালা আসছে, তোমার তোমার হাতে ননি খেতে। ললিতা, 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 বাবা কোথায়? ওই যে, প্রাণ আছে কিনা জানি না। বাবা, 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 চেয়ে দেখো, তোমার বলরাম এসেছে। বাবা, বাবা, চোখ খোলো বাবা। তুমি কি আর বলরাম বলে আমাকে কোলে তুলে নেবে না বাবা? শুধু শুধু একবার বলাই বলে ডাকো বাবা, একবার শুধু বলাই বলে ডাকো, একবার শুধু বলাই বলে ডাকো। নারায়ণ, নারায়ণ। এসো প্রভু, চেয়ে দেখো তোমার মাতা পিতাকে। মা, মা গো, তোমার এই কি অবস্থা মা? মা গো, একবার চোখ খোলো মা, কোলে তুলে নাও তোমার লালাকে। কত স্বাদ করে এসেছি মা তোমার হাতে স্বর্ণনি খাবো বলে। বাবা, বাবা, দেখো দেখো, তোমার কানু এসেছে বাবা, তোমার কানু এসেছে বাবা। প্রাণনাথ, ললিতা, ললিতা, রাধে কোথায়? বড় দেরি করে এলে প্রাণনাথ। এই কিছুক্ষণ হলো রায়ের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। ললিতা, ললিতা, রাই, 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 চেয়ে দেখো, চেয়ে দেখো, তোমার শ্যাম এসেছে। চোখ খোলো রাই, আমার জন্য তোমার আজ এই অবস্থা। দেখো রাই, দেখো, তোমার শ্যাম এসেছে রাই, তোমার শ্যাম এসেছে রাই। এ কি অপূর্ব দৃশ্য বৃন্দাবনে! এমন রূপ তো আগে কখনো দেখিনি। হে নারদ, আমার পরম ভক্ত রাজা ইন্দ্রদুম্নের কাতর আহ্বানে মুগ্ধ হয়ে এই রূপে নীলাচলে দারু ব্রহ্মরূপে আমরা আবির্ভূত হব। তখন
আমাদের নাম হবে জগন্নাথ, সুভদ্রা, বলদেব। প্রভু গো, আরো কিছুক্ষণ তোমরা এই রূপে দাঁড়িয়ে থাকো, আমরা বৃন্দাবনের জগন্নাথ দর্শন করে কৃতার্থ হই। সমস্ত দেবতারা এসছেন তোমাদের এই অপূর্ব রূপ দর্শন করতে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। হে পবন দেবতা, আমার আদেশে তুমি প্রবল বেগে ধাবিত হয়ে আমাদের এই দেহের গন্ধ বহন করে আমার মা, বাবা, শ্রীমতী সহ সবাইকে পুলকিত করো, জাগ্রত করো। পবনের প্রণাম লহ প্রভু, তোমার আদেশে আমি এক্ষুনি তোমাদের দেহের সৌরভ বহন করে সমগ্র ব্রজপুর প্লাবিত করছি। কি অপূর্ব গন্ধ! আমার সমস্ত শরীর পুলকিত হয়ে গেছে। এ যে আমার বলাইয়ের গায়ের গন্ধ। বলরাম, বলরাম, কোথায় কোথায় বলরাম? বাবা, বাবা, তোমার বলরাম এসেছে বাবা। ঘরে চলো, ঘরে চলো বাবা। এ কি? আমি কোথায়? আমি যেন আমার লালার গায়ের গন্ধ পাচ্ছি। সুভদ্রা, সুভদ্রা, আমি লালার গায়ের গন্ধ পাচ্ছি। এ কি? এ কি? এ কি আমার মনের ভ্রম? মনের ভ্রম নয় মা, তোমার লালা এসেছে। চলো মা, ঘরে চলো। তোমার লালার জন্যে স্বর্ণনি তৈরি করবে, চলো। ললিতা, বিশাখা, কি রে রমা? রাধে চোখ খুলেছে? রাধে বেঁচে আছে? রাধে, রাধে, এই রাধে! কেন কেন তোরা আমায় জাগালে সখী? আমি তো এতক্ষণ প্রাণনাথের আলিঙ্গনে আবদ্ধ ছিলাম। রাধে, এদিকে আয়, এদিকে আয়, তাকিয়ে দেখ। একবার শ্যামের পাশে এসে দাঁড়া। আমরা রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করে গোপী জন্ম সার্থক করি। এই নাও শ্যাম, তোমার বাঁশি। তোরা দেখবি যদি তোরা দেখবি যদি নিগুণে রাধা কৃষ্ণের মিলন শোভা। তোরা দেখবি যদি তোরা দেখবি যদি নিগুণে রাধা কৃষ্ণের মিলন শোভা। একবার প্রেমানন্দে দুহাত তুলে হরি বলো ভাই, একবার প্রেমানন্দে দুহাত তুলে হরি বলো ভাই। নিগুণে রাধা কৃষ্ণের মিলন শোভা। তোরা দেখবি যদি তোরা দেখবি যদি নিগুণে রাধা কৃষ্ণের মিলন শোভা। দেখবি যদি তোরা দেখবি যদি নিগুণে রাধা কৃষ্ণের মিলন শোভা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে Be mine if I could turn back time.